মানব জীবন অমূল্য, কিন্তু আমরা অনেক সময় ব্যস্ততার অজুহাতে ঈশ্বরকে ভুলে যাই, ভালো কাজ করা ভুলে যাই। এই ভিডিওতে একটি হৃদয়স্পর্শী আধ্যাত্মিক গল্পের মাধ্যমে দেখানো হয়েছে কেন মানব জন্ম এত গুরুত্বপূর্ণ এবং কেন সময় থাকতে নিজেকে বদলে নেওয়া প্রয়োজন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, হয়তো আপনার জীবন বদলে যেতে পারে। একবার ভাবুন তো, আজ যেসব পথের কুকুর, গরু বা পশুদের আমরা অবহেলা করি, তারা যদি কোনো এক সময় মানুষের জন্ম পেয়ে থাকে, আর আমরা যারা আজ মানুষ হয়েও শুধু টাকা, কাজ আর ব্যস্ততায় ডুবে আছি, আমাদের ভবিষ্যৎ কি হতে পারে? আজকের এই গল্প আপনার চিন্তা ভাবনাই বদলে দেবে। শাস্ত্রে বলা হয়েছে 84 লক্ষ যোনি পার করে মানুষ জন্ম পাওয়া যায়। এই জন্ম শুধু খাওয়া দাওয়া আর টাকা রোজগারের জন্য নয়, এটি হলো ভালো কাজ করার সুযোগ, ঈশ্বরকে স্মরণ করার সুযোগ এবং নিজের আত্মাকে শুদ্ধ করার সুযোগ। কিন্তু আজকের পৃথিবীতে মানুষ এতটাই ব্যস্ত হয়ে পড়েছে যে নিজের জীবনের আসল উদ্দেশ্যটাই ভুলে যাচ্ছে। আজকের গল্প সেই ভুলে যাওয়া সত্যটাকেই মনে করিয়ে দেবে। তাহলে চলুন শুরু করা যাক। একটি ছোট্ট গ্রামে ছিলেন এক জ্ঞানী গুরুজি। প্রতিদিন গ্রামের মানুষ তার কাছে এসে জীবনে শিক্ষা নিত। একদিন গুরুজি তার শিষ্যদের নিয়ে গ্রামের পথে হাঁটছিলেন। হঠাৎ তিনি দেখলেন কয়েকটি কুকুর খাবারের জন্য রাস্তায় ঘুরছে। মানুষ তাদের তাড়িয়ে দিচ্ছে, কেউ পাথর ছুঁড়ছে। সব দেখে গুরুজি গভীরভাবে বললেন, দেখছো এদের? এরা একসময় মানুষ ছিল। শিষ্যরা তো অবাক হয়ে গেল। একজন জিজ্ঞেস করলো, গুরুজি, এরা মানুষ ছিল মানে? গুরুজি শান্ত কণ্ঠে বললেন, হ্যাঁ, এদের কেউ ডাক্তার ছিল, কেউ বড় ব্যবসায়ী, কেউ শিক্ষিত মানুষও ছিল, কিন্তু তারা নিজেদের জীবন শুধু অহংকার আর ভোগে নষ্ট করেছে। গুরুজি বলতে লাগলেন, তাদের গুরু, পরিবার সবাই বলতো, কিছু সময় ভগবানের নাম করো, ভালো কাজ করো, মানুষের উপকার করো, কিন্তু তারা সবসময় বলতো সময় নেই। সকাল থেকে রাত পর্যন্ত শুধু টাকা, আনন্দ আর নিজের স্বার্থ নিয়েই ব্যস্ত ছিল। এক শিষ্য জিজ্ঞেস করলো, তাহলে শুধু পূজা না করলেই এমন হয়? গুরুজি হাসলেন, না, শুধু পূজা নয়, যে মানুষ কৃতজ্ঞতা ভুলে যায়, অন্যকে কষ্ট দেয়, ভালো কাজ করে না, সে নিজের মানব জন্মের মূল্য হারিয়ে ফেলে। তারপর গুরুজি সেই কুকুরগুলো দিয়ে তাকিয়ে বললেন, আজ দেখো, এদের কাছে সময়ই সময়, কিন্তু এখন আর কিছু করার সুযোগ নেই। সব শিষ্য চুপ হয়ে গেল। সেই সময় একটি ছোট ছেলে গিয়ে সে কুকুরগুলোর সামনে খাবার রাখলো। কুকুরগুলো শান্তভাবে খেতে লাগলো। গুরুজি মৃদু হেসে বললেন, দেখো, মানুষের আসল পরিচয় টাকা নয়, মানুষের আসল পরিচয় তার দয়া, তার কর্ম, তার হৃদয়। তিনি আকাশের দিকে তাকিয়ে বললেন, সময় খুবই কম, আজ যে শক্তি আছে, সুযোগ আছে, ভালো কাজ করার ক্ষমতা আছে, সেটাই মানব জন্মের সবচেয়ে বড় আশীর্বাদ। বন্ধুরা, জীবন শুধু ব্যস্ততার নাম নয়। দিনে মাত্র কয়েকটা মিনিট হলেও নিজের আত্মার জন্য সময় রাখুন। ভালো কাজ করুন, বাবা মাকে সম্মান করুন, কৃতজ্ঞ থাকুন এবং ঈশ্বরকে স্মরণ করুন, কারণ মানব জন্ম বারবার পাওয়া যায় না।